এটা মাধ্যমিক জিওগ্রাফি কোশ্চেনের পরবর্তী বা শেষ অংশ। যারা আগের অংশটা দেখোনি, আগের কোশ্চেন সলভ করে দিয়েছি, সেটা দেখোনি, দেখে নিও। আমি এখানে পরবর্তী মানে 5-এর যে কোশ্চেনগুলো আছে না, 5-এর 1, 2, 3, 4 সেগুলো সব কোন পেজে আছে আমি বলে দেবো, দেখিয়ে দেবো। দেখো, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। এটা কিন্তু পেজ 7-8-এ আছে, দেখে নিও। যেটা হচ্ছে বদ্বীপ, নদীচর, অশ্বক্ষুরাকৃতির হ্রদ, স্বাভাবিক বাঁধ, এগুলো কিন্তু বলতে হবে। আচ্ছা, এরপরে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি, যেটা আছে 31 পেজে। যে বইটা আমি বলেছিলাম, এ দেখো এই বইটাতেই আছে 31 পেজে আছে, ঠিক আছে? এই বইটাতে 31 পেজে আছে এবং সেখানে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার বিভিন্ন রকম পদ্ধতিগুলো বলা আছে, কীভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় বা সেইটা। যেমন এখানে দেখো দেয়া আছে, বিকিরণে সবচেয়ে বেশি উত্তপ্ত হয়। এছাড়া অ্যাডভেকেশন, পরিবহন, পরিচালন, এবার নানা রকম পদ্ধতি আছে, এগুলো কিন্তু ডিটেলে বর্ণনা করতে হবে। আচ্ছা, এরপরে যেটা কোশ্চেনে আসি, সেটা হচ্ছে বৃষ্টিপাত, পরিচালন, বৃষ্টিপাত, সৃষ্টি এবং বৈশিষ্ট্য। এটা পেজ নাম্বার 50 মানে 50 পেজে আছে। জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব, এটা আছে 60 পেজ 60-তে আছে। জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো, 60 নম্বর পেজে আছে। আচ্ছা, এরপরে আসছি জলবায়ুর 5টি প্রধান নিয়ন্ত্রকের ভূমিকা। নিয়ন্ত্রক হচ্ছে যেগুলো জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, যেমন ভারতের বলেছে, সুতরাং মৌসুমী বায়ু, হিমালয়, সমুদ্র, জেট বায়ু, ভূপ্রকৃতি, অক্ষাংশ প্রভৃতি হবে। ভূমির ঢাল সব হবে। এটা পেজ 94 আর 95 পেজে আছে, দেখে নিও, ওই বইটাতেই আছে। আচ্ছা, চা উৎপাদনে অনুকূল পরিবেশ জানো, 118-তে আছে। লৌহ ইস্পাতে তোমার পূর্ব আর মধ্য ভারতে লৌহ ইস্পাত গড়ে ওঠার কারণগুলো, এটা তোমার যেটা হচ্ছে পেজ 122-এ আছে। সেখানে বলা আছে যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বলা হচ্ছে, ডিএসপি, তারপরে যেটা পূর্ব ভারতের যে সমস্তগুলো লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে, মধ্য ভারতে যেগুলো গড়ে উঠেছে, সেই সম্বন্ধে আলোচনা করা আছে। আচ্ছা, এরপরে আসছি যেটা হচ্ছে ভারতের জনসংখ্যার অসম বন্টনের যে কারণ, সেগুলোর ক্ষেত্রে তোমাকে শুধু জিজ্ঞেস করেছে প্রাকৃতিক কারণ, তাহলে সেটা আছে 131 পেজে। 131 পেজে আছে, দেখো, দেখে নিও, প্রথম দিকেই আছে, ঠিক আছে? 131 পেজে প্রথম দিকেই আছে। দেখো, প্রথম দিকেই আছে প্রাকৃতিক কারণ। দেখো, এই যে প্রাকৃতিক কারণ, এইটাই তোমায় বলতে হবে, এখানে এটা বলা আছে। হ্যাঁ, যারা ভিডিও দেখছো, ভালো লাগছে, লাইক করো, এবং এর পরের ইতিহাস এবং বাংলাও আমি কোশ্চেন সলভ করে দেবো, এবং প্রতিটা কোশ্চেন সলভ করে দেবো, এটা মাথায় রেখো। ভূগোল পরীক্ষা খুবই ভালো কোশ্চেন হয়েছে, সব বই থেকে এসেছে। অল দ্য বেস্ট ফর অল স্টুডেন্ট।